ইসলামী আইন না থাকার কারণে আজকে এই ধরনের ধর্ষণের মতো ঘটনা বারবার ঘটেই চলেছে। শুধু তাই নয়, এই যে ৬ জন মানুষ, যারা ৬ জন যুবক এই ধরনের কাজ করলো, তারা আবার ২ জন ধরাও পড়েছে এবং ২ জন তারা চলে যাওয়ার জন্য তারা লেভাস চেঞ্জ করে তারা ছদ্মবেশে ভারতে চলে যাওয়ার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাদেরকে গ্রেফতার করেছে। এবং ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا، وقال تعالى: أقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। সুপ্রিয় সুধী, ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয়। আর কত ধর্ষিতা হবে, আর কত বোন লাঞ্ছিত হবে, আর কত আমাদের মুসলমান বোন নির্যাতিত হবে, তারপরে এই বাংলাদেশ শান্ত হবে? আর কত লাঞ্ছিত আমরা দেখব, আর কত নির্যাতিত মানুষকে আমরা দেখব। আমরা এই দৃশ্য দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছি, আর এগুলো দেখতে চাই না। আজকে কেন ধর্ষিতা হচ্ছে আমার মায়েরা? আজকে কেন আমার মুসলমান বোনেরা ধর্ষিতা হচ্ছে? আজকে তথাকথিত সোনার ছেলেরা যারা এই ধরনের একের পর এক এই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আজকে কিন্তু একটা ধর্ষণ নয়, এরকম একাধিক ধর্ষণের কথা কিন্তু আমরা জানি। কিন্তু আজকে তারা কেন সাহস পাচ্ছে বারবার এই ধর্ষণের মতো জঘন্য কাজ করতে? আপনারা জেনেছেন, সিলেটের এমসি কলেজের একজন স্টুডেন্ট, একজন ছাত্রী, তিনি তার স্বামীকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, আর নরপশু হায়নার মতো স্বামীকে বেঁধে রেখে স্ত্রীর উপরে এই যে অমানসিক পাশবিক নির্যাতন করে যে অনৈতিক কার্যকলাপ তার সাথে করলো, ৬ জন মানুষ তাকে ধরে ধর্ষণ করলো, উপর্যুপরি ধর্ষণ করলো। কতটা নির্লজ্জ হলে পড়ে, কতটা বেহায়া হলে পড়ে একের পর এক এইভাবে একজন মানুষের উপরে এইভাবে নির্যাতন করতে পারে। আজকে এই যে ধর্ষণের ঘটনাটা ঘটেছে, বাংলাদেশ সহ গোটা পৃথিবী তাদেরকে ঘৃণা জানাচ্ছে, ধিক্কার জানাচ্ছে। আমিও ঘৃণার সাথে তাদের কথাগুলোকে আপনাদের সামনে মনে করছি, ঘৃণা জানাচ্ছি, ধিক্কার জানাই। আজকে আপনাদেরকে বলতে চাই, আজকে তো আপনার কোনো বোনকে ধর্ষণ করা হয়নি, আজকে তো আপনার কোনো মাকে ধর্ষণ করা হয়নি, এজন্য আপনি চুপ থাকেন, প্রতিবাদ করার দরকার নেই। আমরা যারা দুই একজন হুজুর যারা কোরআনের কথা বলি, আমরা প্রতিবাদ করি, অনেকে আবার এটা নিয়ে বিষোদ্গার করেন, অনেকে আবার এটা নিয়ে বিরূপ মন্তব্য করেন, বলেন যে হুজুররা কেন এগুলোর প্রতিবাদ করছে, হুজুররা কেন আবার সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে, এগুলোর জন্য আইন আছে, আদালত আছে, তারা এটার বিচার করবে। কিন্তু আমার ভাইয়েরা, এই কথাগুলো বলতে চাই এই কারণে, দায়িত্ববোধ থেকে আপনি যদি এর প্রতিবাদ না করেন, তাহলে কিন্তু সঠিক বিচার আসবে না। আপনি যদি প্রতিবাদ না করেন, সমাজ থেকে এই ধরনের খারাপ কাজ কিন্তু বিদায় হবে না। এই যে জঘন্যতম কাজ একের পর এক হচ্ছে, এর সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি যদি হতো, তাহলে কিন্তু একের পর এক এই ধর্ষণের ঘটনা বাংলাদেশের জমিনে ঘটতো না। আমার ভাইয়েরা, আমরা জানি যে পৃথিবীতে এটা সবচেয়ে জঘন্যতম কাজ, এটা সবচেয়ে নিকৃষ্টতম একটা কাজ। ধর্ষণ এবং জিনার মাঝে কিন্তু পার্থক্য রয়েছে। জিনা করা হয়, জিনা হতে পারে দুজনের সম্মতিতে, একটা ছেলে একটা মেয়ের সম্মতিতে কিন্তু জিনা হতে পারে, কিন্তু ধর্ষণ কিন্তু সম্মতিতে হয় না, জোরপূর্বক তার সাথে এই অনৈতিক কার্যকলাপ করা হচ্ছে। আজকে কেন তারা সাহস পায়, কেন এই ধরনের কাজগুলো হয়, এর একটাই কারণ, যদি কোরআনুল কারীমের আইন দিয়ে ধর্ষণের বিচার করা হতো, তাহলে কিন্তু এই ধর্ষণ এইভাবে বারবার কেউ করার সাহস পেত না। এই ধর্ষণের বিচার সম্পর্কে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে হাদিসের সাথে মিল রেখে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে একটি পোস্ট, একটি ভিডিও ভাইরাল হয়েছে। একজন যুবককে উন্মুক্ত মাঠে এনে তার উপর উপর্যুপরি পাথর মেরে আঘাত করে, পাথরের আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। সে একজন ধর্ষক ছিল, একজন জেনাকার ছিল, জেনার শাস্তি দেওয়া হয়েছে সেভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সেটাই প্রমাণ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ষণের বিচার কিভাবে করতেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা ওয়াইল থেকে বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জৈনক মহিলা নামাজ পড়ার জন্য, সালাত আদায়ের জন্য গমন করলেন। তার সাথে প্রতিমধ্যে একজন যুবকের দেখা হয়ে গেল। যুবকটি এই নারীকে, এই মহিলাকে একা পেয়ে তার সাথে অনৈতিক কার্যকলাপ চরিতার্থ করলো। কুপ্রবৃত্তি নিবারণ করার জন্য তাকে জোরপূর্বক লালসার তাড়নায় তাকে ধর্ষণ করলো। ধর্ষণ করার প্রেক্ষিতে জৈনক মহিলা এই ঘটনাটা তার পাশে যে সমস্ত লোকজন এসেছিল চিৎকার করার কারণে তারা পাশে আসার পরে তাদেরকে বলল যে আমার সাথে অমুক ছেলে, ওই লোকটা আমার সাথে এই ধরনের কাজ করেছে, আমার সাথে জোরপূর্বক সে এই জঘন্য কাজ করেছে, যে না আমার সাথে ধর্ষণ করেছে। তখন কিছু আনসার সাহাবা একরাম ওই লোকটাকে ধরলো। এই কথাগুলো যখন সমাজে ছড়িয়ে পড়লো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে নিয়ে এসে তার বিচার করলেন এভাবে। মহিলাকে বললেন, আল্লাহ আপনাকে মাফ করুন, মাফ করে দিয়েছেন, আর আপনি বাসায় চলে যান। আর যেই যুবক এই কাজটা করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে পাথর মেরে, পাথর আঘাতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তার বিচার এভাবে হলো। তো ধর্ষণ যদি কেউ করে, যদি রাসূলের এই হাদিস মোতাবেক, ইসলামী শরীয়তের আইন মোতাবেক বাংলাদেশের জমিনে শুক্রবারের দিন জুমার নামাজের পরে লোক সম্মুখে, জনসম্মুখে, যদি ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদ, কেন্দ্রীয় মসজিদের সামনে একজন যুবককে এভাবে পাথর ছুঁড়ে ছুঁড়ে, পাথর মেরে মেরে, আঘাত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতো, আর কোন যুবক কিন্তু এই ধরনের কাজ করার সাহস পেত না। আমার ভাইরা, এই যে ধর্ষণ, এই যে জেনা হচ্ছে, আল্লাহ এই সম্পর্কে কিন্তু কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, সাবধান, তোমরা জেনার নিকটবর্তীও হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিঃসন্দেহে এই জেনার কাজটা একটা জঘন্যতম কাজ, একটা খারাপ কাজ, একটা নিকৃষ্টতম কাজ। এটা তো করা দূরে থাক, এর নিকটবর্তী হতেও আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এবং পাশাপাশি এই কাজ কেন হয়, এজন্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করে জানিয়ে দিয়েছেন। এবং হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। তো আজকে এই জেনা ব্যভিচার, এই ধর্ষণ কিন্তু হচ্ছে, দুটি কারণ আছে ধর্ষণ হবার ক্ষেত্রে। এক নম্বর কারণ আমি আমার ভাষায় বলতে চাই, এক নম্বর কারণ হচ্ছে বাংলাদেশের জমিনে নারীদের বেপরদা, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেখানে বলা হয়েছে যে নারীরা যেন জাহিলিয়াতের যুগের মতো বেশভূষা পরে নিজেকে ডেকোরেশন করে রাস্তায় বের না হয়। এইরকম করে যদি বের হয় তাহলে তো আরেকটা ছেলে লোলুপ দৃষ্টিতে, লালসার দৃষ্টিতে তাকাবে। এটাও কিন্তু একটা ধর্ষণের অন্যতম কারণ। আজকে মেয়েরা বেহায়াপনা, বিলেল্লাপনা দিন দিন যেন বেড়েই চলেছে। দুই নম্বর কারণ হচ্ছে আইনের সঠিক প্রয়োগ নেই। কোরআনের আইন তো বাংলাদেশে নেই, ব্রিটিশের আইন দিয়ে বিচার করা হয়। কিন্তু এই ব্রিটিশের এই আইনটা যতটা আছে, সেটা যদি সঠিকভাবে বাস্তবায়ন করা হতো তাহলেও কিন্তু এই ধর্ষকরা এই ধরনের সাহস পেত না। কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে, দলের এবং ক্ষমতার অপব্যবহার করে
ক্ষমতার অপব্যবহার কারণে কিন্তু আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়ে যাচ্ছে। সঠিক বিচার না হওয়ার কারণে আজকে এই ধরনের জঘন্যতম কাজ একের পর এক হচ্ছে। আমার ভাইরা, যুবক ভাইদেরকে সাবধান করতে চাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আপনাদেরকে জান্নাতে যেতে ইচ্ছা করে না? অবশ্যই আমরা জান্নাত প্রত্যাশী, জান্নাত চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুটি জিনিসের সিকিউরিটি দেবে, দুটি জিনিসের গ্যারান্টি দেবে, একটি হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহবা, আর একটি হচ্ছে দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জাস্থান গুপ্তাঙ্গ। এই দুটি জিনিসের সিকিউরিটি, নিরাপত্তা, এই দুটি জিনিসের যদি নিরাপত্তার গ্যারান্টি, সিকিউরিটির গ্যারান্টি সে যদি নিজে গ্যারান্টি নিতে পারে, তাহলে রাসূল বলেছেন এই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার আমি রাসূলের। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আসুন আমাদের পরিবারের মাদেরকে আমরা যেন বেহায়ার মতো চলাফেরা করতে বাধাগ্রস্ত করি। আমরা আমাদের মা, আমাদের বোনদেরকে যারা পর্দা করছে না, বেহায়ার মতো ঘোরাফেরা করছে, আজকে বোরকা পরিহিতা নারীরা কত পার্সেন্ট ধর্ষিত হচ্ছে আপনারা একটু পরীক্ষা করে দেখেন, একটু হিসেব করে দেখেন। অধিকাংশ যারা ধর্ষিতা হচ্ছে তাদেরও কিন্তু কিছুটা দোষ দিতেই হবে, কারণ খোলামেলা পরিবেশে খোলামেলা ভাবে যদি আপনি স্বাধীনতার নামে যদি আপনি এভাবে চলাফেরা করেন, তাহলে তো আপনার জন্য এ ধরনের পরিবেশ আসবে, এ ধরনের খারাপ অবস্থার সৃষ্টি হবে। এজন্য একজন নারী যেমন সেও অপরাধী, সে বেপর্দার মতো ঘোরাফেরা করছে, বেপর্দা হয়ে ঘোরাফেরা করছে, কিন্তু পাশাপাশি আইনের সঠিক প্রয়োগ না থাকার কারণে এবং ইসলামী আইন না থাকার কারণে আজকে এই ধরনের ধর্ষণের মতো ঘটনা বারবার ঘটেই চলেছে। শুধু তাই নয়, এই যে 6 জন মানুষ, যারা 6 জন যুবক এই ধরনের কাজ করলো, তারা আবার 2 জন ধরাও পড়েছে এবং 2 জন তারা চলে যাওয়ার জন্য তারা লেভাস চেঞ্জ করে তারা ছদ্মবেশে ভারতে চলে যাওয়ার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছিল, তাদেরকে গ্রেফতার করেছে এবং আরো কয়েকজনকে গ্রেফতার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন। তো আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের কাছে, দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এমসি কলেজের এই যে শ্লীলতাহানি করা হয়েছে, এই যে তাকে ধর্ষণ করা হয়েছে এভাবে, এর দৃষ্টান্তমূলক শাস্তি যেন বাংলাদেশের গভর্নমেন্ট এটা দায়িত্ব নিয়ে করেন এবং দ্রুত বিচারের আওতায় এনে এ ধরনের ধর্ষণের বিচার করা হয়, তাহলে এ ধরনের ধর্ষণের ঘটনা বারবার বাংলাদেশে ঘটবে না। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, এই ধরনের সঠিক সিদ্ধান্ত নেবার তৌফিক আমাদেরকে দান করুন এবং আমরা অন্যের প্রতিবাদ করতে শিখি। আল্লাহ আমাদের অন্যের জন্য যেন প্রতিবাদ মুখর হয়ে আমরা এই কথাগুলো বলতে পারি দ্ব্যর্থহীন কণ্ঠে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।